মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো সয়াবিন আর ডিম দিয়ে বিরিয়ানি। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক। বিরিয়ানি করার জন্য প্রথমে এখানে ডিম সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দেব ডিম। সবগুলো ডিম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করে নেব। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে ডিম ছাড়িয়ে নেব। এদিক থেকে একটা বোল নিয়েছি, বলে নিয়ে নেব সয়াবিন। আমি এখানে প্যাকেটের সয়াবিন নিয়েছি, তোমরা চাইলে লুজ সয়াবিনও নিতে পারো। সয়াবিন বোলের মধ্যে ঢেলে নেব। আমি সবগুলো সয়াবিন ব্যবহার করছি, যেহেতু আমি অনেকটা বিরিয়ানি তৈরি করব। সয়াবিন সব বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে যতক্ষণ না সয়াবিন ফুলছে ততক্ষণ ঢাকা দিয়ে থাকবে। এদিক থেকে চাল নিয়েছি, আমি রেগুলার যেই চাল আমরা বাড়িতে খাই সেই চাল নিয়েছি। আমি এখানে কোনো বিরিয়ানির চাল ব্যবহার করছি না। চাল ভালোভাবে ধুয়ে নেব। চালের মধ্যে পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে চাল হাত দিয়ে লগড়ে লগড়ে ধুয়ে নিতে হবে। চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ওপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি আর স্বাদ মতো লবণ। পানি এখানে ফোটাবার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি বিরিয়ানির চাল ব্যবহার করছি না। বিরিয়ানির চাল ব্যবহার করলে আমি পানি ফুটিয়ে নিতাম। আমি যেহেতু রেগুলার যেই ভাত খাই চালের, সেই চাল ব্যবহার করছি। আমি পানির মধ্যে চাল দিয়ে দেব। হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেব, দিয়ে ভাত রান্না করে নেব। ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে ভাতের ফ্যান বা মাড় যেটাই বলো না, ওটা আমি ফেলে দেব। এদিকে সয়াবিন ভালোভাবে ধুয়ে পানি নিংড়ে ফেলে দিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব টক দই। আমি এখানে টক দই ব্যবহার করছি, তোমরা টমেটোকে পেস্ট করে ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা। তারপরে দেব 1 চামচ বিরিয়ানির মশলা। এটা আমার বাড়িতে বিরিয়ানির মশলা তৈরি করা, আমি কোনো কেনা বিরিয়ানির মশলা ব্যবহার করছি না। সব উপকরণ ভালোভাবে দইয়ের সঙ্গে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। দই মশলা সব কিছু একসঙ্গে ভালোভাবে সয়াবিনের সাথে মাখিয়ে নেব। সয়াবিন ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপরে রেস্টে রেখে দেব। এদিকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করব, সেই জন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে একটু সময় লাগে, তো সময় নিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে। তেল ছেঁকে উঠিয়ে নেব। যতটা তেল ছাঁকা যায় ছেঁকে উঠিয়ে নেব।
কড়াতে যা তেল আছে ওই কড়ার মধ্যেই দিয়ে দেব আলু। আলুতে আমি জাফরান আর লবণ মাখিয়ে রেখেছিলাম। আলুও লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আলু উঠিয়ে নেব। আবারও ওই একই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিমেতেও আমি লবণ আর জাফরান মাখিয়ে রেখেছিলাম। ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিম উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব তেজপাতা। পেঁয়াজ কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন। সয়াবিন ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। যেই বোলটাতে আমি সয়াবিন মাখিয়ে রেখেছিলাম সেই বোল ধুয়ে অল্প একটু পানি আমি দিয়ে দিয়েছি সয়াবিনের মধ্যে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু সয়াবিন ভালোভাবে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা দেওয়ার সময় ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি মুখে বলে দিলাম। ভালো মতো আলু আর সয়াবিন কষিয়ে নিতে হবে। আলু সয়াবিন ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। ঢাকা খুলে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি। ওপর থেকে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আবারও 1 চামচ। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল আছে, এই ঝোলটাকে শুকিয়ে নেব। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নেব। একটা বড় দেখে হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব তলায় কিছুটা পরিমাণ ভাত। একদম অল্প পরিমাণ আমি ভাত দিচ্ছি তলাতে। প্রায় 3 থেকে 4 চামচের মতো আমি ভাত নিয়েছি। ভাত ভালোভাবে হাঁড়ির তলায় ছড়িয়ে দিতে হবে। তারপরে দেব সয়াবিন আর আলু। সয়াবিন আলু দিয়ে দিয়েছি। সয়াবিন আলু একটা খুন্তির সাহায্যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তারপরে দেব বিরিয়ানির মশলা। ওপর থেকে কিছুটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। তারপরে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা, ওপর থেকে ছড়িয়ে দেব। একটু বেশি করেই আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব এর মধ্যে। তারপরে দেব ভাত। সব ভাতগুলোই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। একটা বাটির মধ্যে নিয়েছি গোলাপ পানি, কেওড়া পানি আর জাফরান ভালোভাবে গুলিয়ে নিয়েছি, ভাতের মধ্যে ছড়িয়ে দেব। তারপরে দেব বিরিয়ানির মশলা, ভাতের মধ্যে ছড়িয়ে দেব। তারপরে দেব পেঁয়াজের বেরেস্তা।
তারপরে দেব মিঠা আতর, তারপরে দেব ঘি, একটু বেশি করেই আমি ঘি দিয়েছি এখানে। সব কিছু দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম টু লো আঁচে দমে রাখবো। 20 মিনিট পর ফিরে এসেছি, ভাত দম হয়ে গেছে। ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। সয়াবিন আর ডিম দিয়ে বিরিয়ানি, তাও আবার বিরিয়ানির চাল ছাড়া, ঘরের চাল দিয়ে, যে রেগুলার যে চাল খাই আমরা সেই চাল দিয়ে। বিরিয়ানিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।